প্রিয় বিএ 4 সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো হিস্ট্রি যাদের অনার্স পেপার রয়েছে CC9 তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রটি তোমাদের 2024-এর যে প্রশ্নপত্র, মানে আগামীকাল তোমরা যে পরীক্ষা দিতে যাবে বা তোমাদের যেদিন CC9 আছে হয়তো সেই ডেটে তোমাদের যে পরীক্ষা তোমরা দিতে যাবে প্রশ্নপত্রে, সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পাবে আজকের এই ভিডিওটি দেখলে। আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের প্রশ্নপত্রটা তুলে ধরছি সেটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? ফুল মার্কস 65 নামে তোমরা জানোই। তো দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, ঠিক আছে? তুজুক ই বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা? কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাস্ত করেন? শেরশাহ প্রচলিত তাম্র মুদ্রার নাম কি? কোন সালে আকবর জিজিয়া করের বিলোপ করেন? ফতেপুর সিক্রি কোন সালে নির্মিত হয়? কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্যশস্যের নাম লেখো। কোন জেসুইট ধর্মপ্রচারক আকবরের ইবাদতখানার আমন্ত্রিত হয়েছিলেন? ভারতে 10 সালা ব্যবস্থার প্রচলন কে করেছিলেন? মুঘল শাসন ব্যবস্থায় মীর বখশি পদাধিকারী কাকে বলা হতো? মুঘল যুগের কৃষি ব্যবস্থায় আবাদি জন্মির নাম কী ছিল? হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? তখনা জাগির শব্দের অর্থ কী? বদায়ুনী রচিত গ্রন্থের নাম কি? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। কাবিলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো? আকবরের সুল-ই-কুল নীতির তাৎপর্য কী ছিল? মানসবদার ও জায়গিরদার শব্দ দুটি কি সমার্থক ছিল? মানসবদারদের জাট ও সওয়ার পদের মধ্যে কি পার্থক্য ছিল? হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত? বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল? মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো 250 শব্দের মধ্যে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হয়। তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকে, তো এই 8টি প্রশ্ন ভালো করে নিলে আমি আশা রাখি মিনিমাম তোমরা 3টে প্রশ্ন এখান থেকেই 4 নম্বরে কমন পেয়ে যাবে। তারপর দেখো, 500 শব্দের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর 10 নম্বরে। দেখে নাও, মুঘল ভারতের ইতিহাস চর্চায় ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য আকবরের ধর্মনীতি কীভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল? মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল? মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল? এখানেও তোমাদের 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্ন করতে হবে। তো এখানে তোমরা যদি এই 6টি প্রশ্ন ভালো করে করা হয়ে গিয়ে থাকে, তাহলে এখান থেকে তোমরা মিনিমাম 2টো প্রশ্ন কমন পাবে। তো এই প্রশ্নপত্রটি ভালো করে তোমরা করে যাও, ঠিক আছে? প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 2024-এর পরীক্ষার প্রশ্নপত্রের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যাও, এবং আশা করি তোমাদের অনার্সের প্রিপারেশান খুব ভালো হয়েছে। এবং অন্যান্য আর কোন সাবজেক্টে তোমাদের এরকমই মক টেস্ট পেপার লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও।